নমস্কার। ফোকলোর অ্যান্ড হেরিটেজ স্টাডিজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভকামনা জানাই। আজ রথযাত্রা। এই পুণ্য দিনে রথযাত্রার যে মিথিক্যাল ইতিহাস বা মিথিক্যাল তাৎপর্য, কিংবদন্তি যেগুলো প্রচলিত, সেই সমস্ত বিষয়ে আজ আলোচনা করব। তার কারণ রথযাত্রা একটা লোক উৎসব এবং এই লোক উৎসবের যে সাংস্কৃতিক তাৎপর্য সেটা সম্পর্কে একটু আলোচনা করা ভালো। আমরা জানি রথযাত্রার দিন ভক্তরা রথ টানেন, তার ভিতরে জগন্নাথ বলরাম সুভদ্রা বসে থাকেন। ভক্তদের উদ্দেশ্যে মিষ্টান্ন বা বিভিন্ন বাতাসা ইত্যাদি ফল, গোটা ফল ছুঁড়ে দেওয়া হয়। আমরা রথযাত্রায় গিয়ে পাঁপড় ভাজা খাই, জিলিপি খাই, গাছ কিনে বাড়ি ফিরি। কিন্তু এই রথযাত্রা কবে উদ্ভব হয়েছিল, কি তার ইতিহাস, কিভাবে তা আমাদের বাংলায় ছড়িয়ে পড়ল এবং কিভাবে এটা আমাদের একটা সার্বজনীন লোক উৎসবে পরিণত হলো, সেই সম্পর্কেই আজকে আমি আলোচনা করব। জগন্নাথ অর্থাৎ জগতের নাথ, জগতের যিনি প্রভু, তিনি সৃষ্টি পালনকর্তা বা বিষ্ণুরই আরেক রূপ। তিনি মন্দিরে অধিষ্ঠান করেন, ভক্তরা তাকে পুজো দেন। কিন্তু সব ভক্ত কি সেখানে গিয়ে পুজো দিতে পারেন? রাজা যান, সমর্থ মানুষ যান, সমর্থ গৃহস্থ যান, কিন্তু ভিখারি, অনাথ, আতুর, রুগী, শিশু, বৃদ্ধ, তারা তো ওই মন্দিরে উঠতে পারেন না। অনেক সময় তাদেরকে উঠতে দেওয়া হয় না। এই অনাথ, আতুর, গরিব যে মানুষ, যে ভক্ত, তারাও তো দেবতার দেখা চান। তাই বলা হয় যে ভগবান বছরের এই একটা দিন মন্দির থেকে নেমে আসেন ভক্তদের মাঝে। ভক্তরা যদি তার কাছে না পৌঁছাতে পারেন, তিনি যে জগতের নাথ, তাই তিনি ভক্তদের সঙ্গ পেতে নেমে আসেন পথের ধুলায়। কথিত আছে যে রথযাত্রার সূচনা হয়েছিল সত্যযুগে। বহু পূর্বে যখন উড়িষ্যাকে মালব দেশ বলা হতো, সেই সময়ে রাজা ইন্দ্রদুম্ন তিনি এই উড়িষ্যার যে মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, সেটা পরে আসছি। আগে বলি যে এই যে রথযাত্রা, যে সেই রথ, সেটা কি? সেটা একটা লৌকিক যান। এর মধ্যে কোনো যন্ত্রচালিত ব্যাপার নেই বা আধুনিক যে সমস্ত ট্রান্সপোর্ট সিস্টেমে আমরা যে জিনিসগুলো লক্ষ্য করি, সেই ব্যাপারটা কিন্তু এতে নেই। এটা রথ কথাটার অর্থ এমনিতে যান বা চলমান শকট। এবং যখন যুদ্ধ হতো প্রাচীনকালে, পৌরাণিক যুগে, সেই সময়ে এই রথকে ব্যবহার করা হতো যুদ্ধক্ষেত্রেও এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য, বা যুদ্ধের বিভিন্ন যে অস্ত্রশস্ত্র সেগুলো ক্ষেপণ করার জন্য। এবং আবার মূলত অভিজাত শ্রেণী, তারা যখন এক স্থান থেকে অন্য স্থানে যেত, যেমন এক রাজার রাজ্য থেকে অন্য রাজার রাজ্যে, তখন তারা এই শকট বা এই রথটিকে যান হিসেবে ব্যবহার করতেন। এবং তখন এই রথ মূলত ঘোড়ায় টানা হতো। কোনো কোনো রথ 2 চাকা বিশিষ্ট, একেবারে ছোট রথ, যেটার মধ্যে একজন মানুষ বসবেন। আবার সেটাকে 2 চাকা বিশিষ্ট, সেটা হয়তো 2টো ঘোড়ায় টানলো বা একটা ঘোড়াতে টানতো। আবার 4 চাকা বিশিষ্ট যে রথ, তাতে একসঙ্গে 3জন 4জন বসতে পারতো। 8 চাকা বিশিষ্ট, 16 চাকা বিশিষ্ট রথ হতো। আমরা জানি কোণার্কের যে সূর্য মন্দির, সেটা আসলে একটা রথ। সেই রথের সেই যে বিশাল আকার রথ, মন্দিরটা রথের আদলেই তৈরি করা হয়েছে, তাতে কিন্তু আমরা অনেকগুলো চাকা দেখি। 16 যে প্রহর, 16 প্রহরের 16টা চাকা দেখি। এবার এই যে বললাম, যেমন 2টো ঘোড়া, একটা ঘোড়া, 4টে ঘোড়া, 16টা ঘোড়া টানতো রথ। তো সেরকমভাবেই রথকে নিয়ন্ত্রণ করার জন্য মূলত একজন সারথি, কিন্তু যখন 16 ঘোড়া, 16টা চাকা, তখন 2জন সারথিও বহু ক্ষেত্রে থাকতেন। এবং যুদ্ধক্ষেত্রে বড় বড় যারা সেনানায়ক, তারা এই রথে চেপে যেতেন। এছাড়া বললামই আগে যে অভিজাত শ্রেণীর মানুষ এক স্থান থেকে অন্য স্থানে গমন করতেন।
এবং আমরা পুরাণের যুগে মানে প্রচুর বিভিন্ন যে গল্প কাহিনী, রাজা রাজরাদের যে বিভিন্ন ঘটনা, সেখানে আমরা রথের বহুল ব্যবহার দেখি। এবং আরও একটা বৈশিষ্ট্যপূর্ণ বিষয় হচ্ছে যে এক একজন বিশিষ্ট রাজার বা বিশিষ্ট সেনানায়কের রথের নিজস্ব কিছু নাম ছিল। যেরকম আমরা জানি যে জগন্নাথের রথের নাম নন্দী রথ বোধহয়। তো এরকমই বলরামের রথের নাম, সুভদ্রার রথের নাম আলাদা আলাদা রয়েছে। হ্যাঁ, যে কথা বলছিলাম যে এক একজনের রথের আলাদা আলাদা নাম রয়েছে। যেমন পৌরাণিক যুগেও আমরা যে বিভিন্ন মানে রাজা বা বড় বড় বংশের যারা বিশিষ্ট মানুষ ছিলেন, তাদের প্রত্যেকের রথের নাম আলাদা ছিল। জগন্নাথ দেবের রথের নাম নান্দি ঘোষ, বলরামের রথের নাম তালধ্বজ, আর সুভদ্রা দেবীর রথের নাম দর্পদলন বা পদ্মধ্বজ, সেটা আজকে আমরা সবাই জানি। এভাবেই প্রত্যেকটা সেনানায়ক যেমন শ্রীকৃষ্ণ, প্রত্যেক সেনানায়ক যেমন শ্রীকৃষ্ণ, অর্জুন, যুধিষ্ঠির, এদের প্রত্যেকের রথের আলাদা আলাদা নাম ছিল। তো এই যে চাকাযুক্ত কাঠের তৈরি একটা শকট বা যান, এই যান কিন্তু প্রাচীনকালে মূলত বিভিন্ন মানে বিশিষ্ট মানুষরা যেমন ব্যবহার করতেন, সেরকম সেই সঙ্গে দেখা যাচ্ছে যে সনাতন ধর্মে বিশেষ করে রথকে পবিত্র যান হিসাবেই গণ্য করা হয়। তার কারণ রথে করে ভগবান এক জায়গা থেকে অন্য জায়গায় আছে। আমরা বিভিন্ন ব্রত কথাতেও পাই যে স্বর্গ থেকে রথে চেপে মর্তে আসার কথা। সেখানে নারায়ণ লক্ষ্মীকে নিয়ে ঘুরতে যাচ্ছেন, মানে অর্থাৎ তারা যখন কোথাও ভ্রমণে যেতেন তখনও এই রথকে ব্যবহার করতেন। যেহেতু ভগবান ব্যবহার করছেন, সুতরাং সেটা একটা পবিত্র যান। এবার আসি এই যে রথযাত্রা, সেটার কথায়। প্রত্যেক বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে এই রথযাত্রা উৎসবটা পালন হয়। মূলত বাংলা আর উড়িষ্যাতেই আমরা জানি যে খুব ধুমধাম সহকারে হয়। তবে ঝাড়খণ্ডে এবং বাংলাদেশেও রথযাত্রা কিন্তু একটা বড় উৎসব। এবং আজকের দিনে আবার ইস্কনের প্রভাবে শুধুমাত্র এই কয়েকটা জায়গায় নয়, ভারতবর্ষেরও বিভিন্ন রাজ্যে হয়। যেমন তামিলনাড়ু, ওদিকে কর্ণাটক, কেরালা, এই সমস্ত জায়গাতেও আমরা দেখতে পাচ্ছি যে সেখানে রথযাত্রা পালিত হচ্ছে। যেখানে যেখানে রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম আছে, তারাও অত্যন্ত যত্ন সহকারে পরিকতার সঙ্গে ধর্মীয় ভাব নিয়ে তারা রথযাত্রা পালন করেন। আর বিশেষ করে ইস্কনের প্রভাবে আজকে কিন্তু সারা পৃথিবীর সবথেকে বড় বড় শহরগুলোতে এখন রথযাত্রা পালিত হয়। সে কথায় পরে আসছি। তার আগে বলি যে এই ইতিহাসটা নিয়ে একটুখানি আলোচনা করি। রথযাত্রাকে জগন্নাথ বা বিষ্ণু বা নারায়ণ বা শ্রীকৃষ্ণেরই মূল উৎসব বলে মনে করা হয়। অর্থাৎ জগন্নাথ হচ্ছেন বিষ্ণুরই কিংবা নারায়ণেরই কিংবা শ্রীকৃষ্ণেরই অন্য রূপ। আর তার ভাই যে বলভদ্র বা বলরাম, তিনি হচ্ছে জগন্নাথেরই ভাই, এবং তাদের বোন সুভদ্রা দেবী, এরা পরস্পর ভাই বোন সম্পর্কিত। আমরা আর সমস্ত যে ঈশ্বরদের নাম যুগলে উচ্চারণ করি, যেমন রাধাকৃষ্ণ, শিব দুর্গা, কিংবা হর পার্বতী, কিংবা লক্ষ্মীনারায়ণ, এরা কিন্তু সবাই মানে স্বামী স্ত্রী বা স্বামী মানে প্রেমিক প্রেমিকা। রাধাকৃষ্ণের ক্ষেত্রে স্বামী স্ত্রী বলা যাবে না, প্রেমিক প্রেমিকা। কিন্তু বাকি এই আর কোনো দেবদেবীর মানে পরস্পর বসে আছেন এবং তারা পূজিত হচ্ছেন, তারা ভাই বোন সম্পর্কিত, এটা খুব একটা বিরল ব্যাপার। তো মানে সংসারে যে সমস্ত সম্পর্কগুলো এক একটা সংসারকে বেঁধে রাখে, তার মধ্যে এই ভাই বোনের সম্পর্কটা সবচেয়ে মধুর সম্পর্ক। এবং আমাদের সনাতন ধর্মে কি অদ্ভুত ব্যাপার যে একদিকে যেমন স্বামী স্ত্রীর সম্পর্ককে অত্যন্ত সম্মান দেখানো হয়েছে, বিভিন্ন দেবদেবীর ভাব কল্পনায় স্বামী স্ত্রীর সম্পর্ককে তুলে ধরা হয়েছে, ঠিক সেরকমই ভাই বোনের সম্পর্ককেও কিন্তু অবহেলা করা হয়নি। জগন্নাথ বলরাম সুভদ্রার এই যে মানে মানে ভক্ত দ্বারা পূজিত হওয়া বা মানে দেখা, যুগ যুগ ধরে এই যে তাদের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি, সেটা কিন্তু তারই প্রমাণ। এবার আসি ওই রাজা ইন্দ্রদ্যুম্নের কথায়। রাজা ইন্দ্রদ্যুম্ন তিনি উড়িষ্যার একজন রাজা। তিনি পরম ভক্ত ছিলেন এবং বিষ্ণুর কথা স্মরণ করেই
তিনি উড়িষ্যার পুরীতে আজকে যাকে আমরা পুরী ধাম বলি, সেই পুরীতে একটি বিশাল মন্দির স্থাপন করেন। তার এই মনোবাঞ্ছা এটাই ছিল যে বিষ্ণুকে তিনি এই মন্দিরে প্রতিষ্ঠা করবেন, কারণ তিনি জগতের পালনকর্তা। কিন্তু মন্দির হয়ে যাওয়ার পর তিনি পড়লেন একটু ফাঁপড়ে। বিষ্ণুর তো অনেক রূপ আছে, কোন রূপকে এখানে প্রতিষ্ঠা করবেন সেই ব্যাপারে তিনি সিদ্ধান্ত নিতে পারছেন না। এবার মানে বিষ্ণু আমরা জানি যে তিনি পালনকর্তা, কিন্তু তিনি তো নানান রূপে ভক্তর কাছে ধরা দিয়েছেন। তিনি শ্রীকৃষ্ণ, কখনো শ্রীকৃষ্ণের রূপে, কখনো রাম রূপে, কখনো বিষ্ণু রূপে। তো কি করা যায়, তখন তিনি জগতের নাথ, তাকে কি রূপে পুজো করলে ভালো হয়, এই জন্য তিনি বিভিন্ন পণ্ডিতদের সঙ্গে আলোচনা করতে লাগলেন। তো তার সভায় একজন পণ্ডিত ছিলেন, যিনি তিনি স্বভাবকবি, আসলে পণ্ডিত মানে তিনি আসলে স্বভাবকবি, বিদ্যাপতি। তো বিদ্যাপতিকেও বলছেন যে হ্যাঁ তুমি একটু ভেবে দেখো, কেননা সবাই তো নানা রকম পরামর্শ দিচ্ছে, কিন্তু আমি বুঝতে পারছি না যে আমি কোন রূপটাকেই এই মন্দিরে প্রতিষ্ঠা করব, কোনোটাই হচ্ছে না। তখন বিদ্যাপতি একদিন জঙ্গলে ঘুরে বেড়াচ্ছেন। তো যেতে যেতে কি হলো, হঠাৎ করে তিনি জঙ্গলের মধ্যে দেখলেন যে একটা অপূর্ব সুন্দরী কন্যা, তার সঙ্গে আলাপ করলেন। আলাপ করে তার ভালো লাগলো, তাকে তিনি তারপরে বিবাহ করলেন। তখনকার দিনে এরকম ঘটনা ঘটতো। তো এবার সেই জঙ্গলের মধ্যেই তারা বাস করতেন। তো তিনিও সেখানে থেকে গেলেন। সেই কন্যার যে পিতা, মানে তার শ্বশুরমশাই, তিনি প্রত্যেক দিন একটা নির্দিষ্ট সময় জঙ্গলের মধ্যে কোথায় যেন চলে যেতেন। বহু সময় তাকে আর দেখা পাওয়া যেত না। তো উনি তখন ভাবলেন যে কি ব্যাপার, যে জঙ্গলের মধ্যে আমার শ্বশুরমশাই প্রত্যেক দিন যায়, কোথায় যায়, আমাকে একটু দেখতে হবে। তো পিছু পিছু গেলেন, গিয়ে দেখলেন একটা পর্বত গুহায় তিনি একটা বিশেষ মূর্তিতে পূজা করছেন। তারপরে তিনি সেই তো তখন তিনি তার শ্বশুরমশাইকে জিজ্ঞেস করলেন যে বাবা আপনি কার পুজো করছেন, এবং আমি দেখতে চাই সেই দেবতার রূপটা। তো তখন তিনি দেখলেন যে নীলমাধব রূপে সেখানে পূজিত হচ্ছেন, এবং হঠাৎ করে দৈববাণী হলো যে শোনো বিদ্যাপতি, আমি এই জঙ্গলে অবস্থান করছি বহু বছর ধরে, আমি এখানে সাধারণ মানুষের পূজা পাই, বনবাসী মানুষের, কিন্তু আমি চাই যে এ দেশের যে রাজা ইন্দ্রদ্যুম্ন তিনি আমায় পুজো করুন। তো তুমি রাজাকে গিয়ে বলো এবং আমার এই রূপকেই তোমরা প্রতিষ্ঠা করো। তো সেই শ্রীকৃষ্ণের যে সেই রূপটা নীলবর্ণ, সেই রূপই তারপরে মানে পুজো করা হবে বলে স্থির হলো। এবং রাজা বিদ্যাপতি সব শুনলেন, এই রাজা ইন্দ্রদ্যুম্ন সব শুনলেন। শোনার পরে তিনি ধ্যানে বসলেন যে তাহলে আমি নীলমাধবের পুজো এখানে করব, তো তাকে কেমন দেখতে আমাকে তো দেখতে হবে। তখনকার দিনে তো এরকম মোবাইল ফোন ছিল না, ছবি তুলে নিয়ে চলে যাবে। তো তখন রাজার ধ্যানে বসলেন। তো ধ্যানে তিনি আবার ঈশ্বরের আদেশ পেলেন যে শোনো, তুমি আমার যে মূর্তিটা গড়বে, সেই মূর্তিটা যে কাঠে হবে, সেটা যে সে কাঠ হলে হবে না, এই সমুদ্র দিয়ে যে কাঠ ভেসে আসবে সেই কাঠ খোদাই করে আমার রূপ তৈরি করতে হবে। তো রাজা এবার রোজ চেয়ে বসে থাকে সমুদ্রের দিকে, কিন্তু কোনো কাঠ আর আসে না। বহুদিন বাদে একটা কাঠ এলো, বিশালাকার কাঠ। সেই কাঠ এত শক্ত যে কেউ সেখানে হাতুড়ি ছেনি কিছু লাগাতেই পারছে না। রাজা তো পড়লেন মহা চিন্তায়, এই কাঠ দিয়ে কী করে দারুমূর্তি তৈরি হবে। তারপরে এক বৃদ্ধ ব্রাহ্মণ এলেন। তিনি বলা হয় তিনি বিষ্ণু নিজেই, স্বয়ং বিষ্ণু ছদ্মবেশে এলেন। এসে একটা কথা বললেন যে আমি যখন এই কাঠ দিয়ে মূর্তি তৈরি করব, তখন সেই ঘরে কেউ আসতে পারবে না। তো সেই ঘর বন্ধ করে তিনি বানাতে লাগলেন। এদিকে বা সবাই শুনলেও রানী, মহারানী যিনি ছিলেন ইন্দ্রদ্যুম্নের রানী গুন্ডিচা, তার কৌতূহল কিন্তু নিরসন হলো না। তিনি প্রায় দরজায় কান পেতে শোনেন যে কোনো আওয়াজ আসছে কিনা। দেখছেন কোনোদিন কোনো আওয়াজ হয় না। তাহলে কি দারু মূর্তি তৈরি করছে? দারু মূর্তি তৈরি করতে গেলে তো ছেনি বাটালি মারতে হবে, প্রচুর আওয়াজ হবে। তো তার সন্দেহ হলো যে আদৌ কিছু হচ্ছে কি না হচ্ছে না। তো তিনি তখন মানে শেষের দিকে আর পারছেন না ধৈর্য ধরতে, যে এতদিন ধরে আমরা অপেক্ষা করছি কোনো মুক্তি হবে, আমার তো মনে হচ্ছে না মুক্তি হবে। তো হঠাৎ দরজাটা ফাঁক করে দেখলেন, দেখতেই সঙ্গে সঙ্গে সেই যে যিনি গড়ছিলেন মূর্তি, তিনি অদৃশ্য হয়ে গেলেন। এবার তখন তো মূর্তির হাত পা কিছুই তৈরি হয়নি। তখন রাজা কান্নাকাটি করলেন
তখন সেই যে মানে রাজা রানী দুজনেই তখন ঈশ্বরের কাছে অনেক ক্ষমা প্রার্থনা করলেন। তখন আবার দৈববাণী হলো যে এই যে দেবতার মূর্তি তৈরি হয়েছে, এই অর্ধসমাপ্ত অবস্থাতেই তোমাকে পুজো করতে হবে, এটা আর কেউ সমাপ্ত করতে পারবে না। সেই থেকেই ওই যে রূপ, হস্ত নেই, পদ নেই, এবং টোটাল ৩ জন দেবতা, সুতরাং ৬টা বাহু থাকার কথা, ৩ জোড়া বাহু থাকার কথা, ২ জোড়া বাহু রয়েছে। তো এই অবস্থাতেই তারা সেই মূর্তির পুজো করেন বলে এরকম একটা কিংবদন্তি বা প্রচলিত গল্প রয়েছে। এবার এছাড়াও আরও একটা গল্প রয়েছে যে বিশ্বকর্মা এই মূর্তিটা তৈরি করতে এসেছিলেন, এবং তারপর বাকি অংশটা একই রয়েছে। আবার যারা বিশেষজ্ঞ, যারা নৃতাত্ত্বিক, তাদের মতে বা লোকসংস্কৃতিবিদ, তাদের মতে যে এই যে দেবতা, তার মুখটা খুব ভালো করে লক্ষ্য করলে কিন্তু বোঝা যায় যে এটা সম্পূর্ণ মানুষের মুখ নয়, সেটা কিছুটা হচ্ছে জুমরফিক। তো এই যে অদ্ভুত দর্শন মূর্তি, তার চোখগুলো একেবারে গোল গোল, তার জগন্নাথের গায়ের রং কুচকুচে কালো, বলভদ্র আবার হলুদ, এই সাদা, আবার সুভদ্রা, দেবী সুভদ্রা যিনি, তিনি হলুদ, এবং তাদের ৩ জনেরই মুখের যে আকৃতি সেটা কিছুটা হলেও অদ্ভুত। তো এইরকম একটা রূপ, এটা বলা হচ্ছে যে প্রাগৈতিহাসিক অনার্য সম্ভূত দেবতা, অর্থাৎ এই দেবতার যে ইতিহাস সেটা আরও অনেক প্রাচীন। কঠোপনিষদে ঈশ্বরের যে বর্ণনা আছে সেটা নিয়েও আবার কেউ কেউ সেই মানে এই অর্থেও এই দেবতাকে ধরতে চান। উপনিষদে আছে যে ঈশ্বরকে বলা হচ্ছে যে তুমি মানে এমন শক্তি, এমন দৈবী শক্তি যে তোমার হাত নেই তাও তুমি সব জগৎকে প্রতিপালন করো, এত কাজ করো, তোমার পা নেই তাও তুমি সর্বত্রগামী, তুমি হেঁটে চলে বেড়াও। সেখানে বলা হচ্ছে যে তুমি তোমার মুখ নেই তাও তুমি সকল দ্রব্য গ্রহণ করো, তুমি চক্ষু নেই তুমি সব দেখো, কর্ণ নেই তাও সব শোনো। এই যে ভগবানের যে রূপ এখানে বর্ণনা করা হচ্ছে তা যেন জগন্নাথের সঙ্গে অনেকটাই মিলে যায় বলে মনে করা হচ্ছে। ইতিহাস ও কিংবদন্তি মিলেমিশে একাকার হয়ে আছে। যে সমস্ত মৌখিক ইতিহাস বা ওরাল হিস্ট্রির কথা বলা হয় তার মধ্যে একটা আছে যে দ্রাপর যুগে এই উৎসবের সূচনা, এবং ঐতিহাসিক তথ্য ও শিলালিপি থেকে জানা যায় যে ১২ শতকে রাজা অনন্তবর্মন পুরীর বর্তমান জগন্নাথ মন্দির নির্মাণ করেছিলেন। এরপর থেকে এই উৎসব আরও সংগঠিত রূপ নিয়েছিল। পরবর্তীকালে রাজা পুরুষোত্তম দেব এবং রাজা প্রতাপরুদ্র দেবের মানে সময়কালে এই যে রথযাত্রা, সেই রথযাত্রা একটা উৎসবে পরিণত হয়, এবং এই সময়ে রথে আরোহণ করতেন এই যে সেবায়িত বা ব্রাহ্মণ এবং রাজারা। এবং রাজা প্রথমে এই যে ধূলি ধূসরিত পথ, রাজপথ সোনার ঝাঁটা দিয়ে ঝাড়ু দিয়ে দিতেন, সেই পথে ভগবান মন্দির থেকে নেমে আসতেন পথের ধুলায় এবং ভক্তদের মাঝখানে। এবং এই যে কোণার্কের যে মন্দির, এই মন্দির কিন্তু বহু প্রাচীন, সেটাও কিন্তু রথের আদলে তৈরি। আমরা যে বিভিন্ন আমাদের যে 18 পুরাণ আছে, আমাদের যে মহাকাব্য রামায়ণ মহাভারত আছে, সেখানে অসংখ্যবার আমরা রথের উল্লেখ পাই। বিভিন্ন জননায়ক বা রাজা, তাদের বিভিন্ন নামের রথ রয়েছে, তার বৈশিষ্ট্য আলাদা আলাদা। প্রত্যেকটা রথের চূড়োর সংখ্যা আলাদা, সেখানে উচ্চতা আলাদা, তার বৈশিষ্ট্য যে বিভিন্ন বৈশিষ্ট্য সেগুলো আলাদা আলাদা। ঠিক যেরকম জগন্নাথ, বলরাম, সুভদ্রার যে রথ, 3টে রথের কিন্তু উচ্চতা আলাদা, তার যে বিভিন্ন বৈশিষ্ট্য সেগুলো সম্পূর্ণ আলাদা, তার রং নির্দিষ্ট আছে, তাতে কি কাপড় লাগানো হবে সেটা নির্দিষ্ট আছে। এইভাবে রথের কিন্তু মানে বিভিন্ন যে মানুষের রথ, বিশিষ্ট মানুষের রথ, অভিজাত মানুষের রথ, সেই রথের প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা বৈশিষ্ট্য ছিল। বাংলায় যে প্রথম রথযাত্রা আসে উড়িষ্যা থেকে আসে এ বিষয়ে দ্বিমত নেই, এবং মনে করা হয় যে রথযাত্রা যে উৎসব রূপে আসে, তার আগে রথটা প্রচলিত ছিল নিশ্চয়ই, কিন্তু রথযাত্রা উৎসব যেখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে নিয়ে পথ পরিক্রমা,
এই ব্যাপারটা কিন্তু উড়িষ্যা থেকেই বাংলায় এসেছে। এবং বাংলায় প্রথম রথযাত্রা উৎসব পালিত হয়েছিল মাহেশে। এছাড়াও পূর্ব মেদিনীপুরের যে মহিষাদল এবং হুগলির যে গুপ্তিপাড়া, এগুলোও কিন্তু অনেক প্রাচীন রথযাত্রার ঐতিহ্য আছে বলে জানা যায়। এছাড়া আমি যেটা বলছিলাম যে বিশ্বব্যাপী যে রথ, আজকের দিনে শুধু উড়িষ্যা, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা এই সমস্ত জায়গায় শুধু নয়, রথযাত্রা আজকে কিন্তু ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী এবং মহা সমারোহে পালিত হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে, রাশিয়ায়, ব্রিটেনে, সুরিনামে, আরও অনেক দেশে। এবং বিভিন্ন যে দেশগুলোতে বিশেষ করে ভারতীয়রা রয়েছে, সনাতন ধর্মীয়রা রয়েছে, সেখানে খুবই ধুমধাম সহকারে রথযাত্রা পালিত হয়। স্বামী প্রভুপাদ নিজে লন্ডন, মন্ট্রিয়েল, প্যারিস, বার্মিংহাম, নিউ ইয়র্ক, টরন্টো, সিঙ্গাপুর, সিডনি, পার্থ, ভেনিস প্রভৃতি শহরে রথযাত্রা উদযাপন করেছিলেন। এবং সেই ঐতিহ্য কিন্তু আজও প্রচলিত আছে। আজও কিন্তু এই সমস্ত দেশে বা এই সমস্ত শহরে রথযাত্রা খুবই ধুমধাম। আজকের দিনে তো সেটা আরও বড় আকার নিয়েছে। আজকে জাতি, ধর্ম, বর্ণ সব কিছু নির্বিশেষে সকলেই অংশগ্রহণ করছেন। বাংলাদেশেও আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র হিন্দুরা নয়, সেই রথযাত্রায় অংশগ্রহণ করছে অন্যান্য ধর্মের মানুষেরাও। আমাদের বাংলায় আজকে রথযাত্রার দিন পাড়ায় পাড়ায়, গলিতে গলিতে শিশুরা ছোট ছোট রথ টানে। সেখানে জগন্নাথ বলরামের ছোট্ট মূর্তি বসানো থাকে। সেই রথের গায়ে পাতাবাহার বা রজনীগন্ধা বিভিন্ন ফুল দিয়ে সজ্জিত করা থাকে। এছাড়া বড় বড় রথ বিভিন্ন যে আশ্রমের, যেমন গৌড়ীয় আশ্রম রথ বার করে, যেমন ভারত সেবাশ্রম সংঘ রথ বার করে, যেমন রামকৃষ্ণ মিশন, যেমন ইস্কন, বিভিন্ন মঠ মিশনের নিজস্ব রথ আছে। সেই রথ যখন তারা ফুল দিয়ে সুসজ্জিত করে রাস্তায় বার করেন, সেই রথের যে রশি, সেই রশি ধরার জন্য ভক্তরা ছুটে যান। বিশ্বাস যে রথের রশিতে হাত দিলে পূর্বকৃত সমস্ত পাপ ধুয়ে যায়, সব পাপ মুছে যায়। সেজন্য মানুষ সেই রথের রশি ধরতে চান, তাতে মোক্ষ লাভ হয়। পুণ্য শুধু অর্জন নয়, মোক্ষ লাভ হয়, অর্থাৎ এই জরাব্যাধি মৃত্যুর আবর্ত থেকে মানুষ মুক্তি পায়। এবং বর্তমানে অবশ্য রথ হচ্ছে রথযাত্রা একটা সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। সেখানে কতগুলো বৈশিষ্ট্য থাকেই, যেমন আমরা পাঁপড় ভাজা খাই, জিলিপি খাই, গাছ কিনি, যেমন ছোট ছোট বিভিন্ন মাটির পুতুল কেনা হয়, শিশুরা ঘণ্টা, বাঁশের বাঁশি, তালপাতার ভেঁপু এই সমস্ত আওয়াজ করে রথের মেলা থেকে কিনে নিয়ে, এই বাজাতে বাজাতে ছোট্ট রথ টানতে টানতে বাড়ি ফেরে। আর সাধারণ মানুষ বিশ্বাস করে যে রথের যে বাতাসা মাটিতে পড়ে সেটা যতই ধুলো দূষিত হোক, তাহলেও সেটা যদি খাওয়া হয় সব অমঙ্গল কেটে যায় এবং সমস্ত জীবন ধন্য হয়ে যায়। রথের ঠিক 7 দিন পরে উল্টো রথ হয়। রথের দিনকার এই জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবীকে রথের রশি টেনে নিয়ে গিয়ে তাদের মাসির বাড়ি বা গুন্ডিচা দেবীর বাড়িতে নিয়ে গিয়ে রাখা হয়। সেখানেই তারা 7 দিন ধরে পূজিত হন। তারপরে 7 দিন পরে উল্টো রথের দিন তারা আবার ফিরে আসেন নিজেদের মন্দিরে। এবং এই উল্টো রথের দিনও আবার মেলা বসে, আবার পাঁপড় ভাজা, জিলিপি খাওয়া হয় এবং সেই দিন আবার সকলে মহা আনন্দে রথের যে উৎসব সেই পালন করে। এবং গ্রামে গ্রামে, শহরে শহরে আজকে রথযাত্রা কিন্তু সর্বধর্ম সমন্বয়ের এক অপূর্ব নিদর্শন। সেই জন্য আমরা যারা সনাতনী, এত সুন্দর একটা পবিত্র একটা অনুষ্ঠান, যে অনুষ্ঠান মানুষকে মিলিত করে, মানুষকে আনন্দ দান করে, মানুষকে সমস্ত তার দৈনন্দিনতার পাপক্ষয় থেকে মানে উদ্ধার করে বা উদ্ধার করছে বলে বিশ্বাস করায়, আনন্দিত হয় তারা ভক্তগণ। সেটা আমাদের অত্যন্ত গর্বের একটা জিনিস, অত্যন্ত প্রাণের একটা জিনিস, অত্যন্ত আনন্দময় একটা উৎসব। তো সবাইকেই বলে নমস্কার জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আজকে এই আলোচনার শেষে কয়েকটা রথযাত্রার ক্লিপিংস রাখছি। আমাদের কাকদ্বীপে বাড়ি, তো কাকদ্বীপের যে ভারত সেবাশ্রম সংঘ হিন্দু মিলন মন্দির, তার রথযাত্রার কিছু দৃশ্য আমি এখানে
সংযোজিত করছি যে রথযাত্রাকে কেন্দ্র করে কিভাবে ভক্ত সমাগম হয়, কিভাবে মানুষ পাগলের মতো মাইলের পর মাইল খালি পায়ে রথের রশি টেনে চলতে পারেন, কোনো ক্লান্তি নেই, কতখানি আনন্দ, কতটা স্বর্গীয় অনুভূতি, ভীষণ একটা তৃপ্তির মুহূর্ত থাকে। এবং সেই সঙ্গে প্রচুর মানুষ বাতাসা হরিল্লুর দেয় তার বাড়ির বাচ্চাদের মঙ্গল কামনায়। কেউ হয়তো অসুস্থ ছিল, সুস্থ হয়েছে, মানত করা ছিল। অসংখ্য মানুষের মানসিক থাকে যে আমি সুস্থ হলে আমি রথযাত্রায় এই 5 কেজি বাতাসা বিলি করব। এইভাবে তারা বাতাসা, ফল মূল, এই রথযাত্রার যে যাত্রাপথ, সেই যাত্রাপথ মানে আমাদের স্টিমার ঘাট থেকে ওই তার যে গুন্ডিচা বা মাসির বাড়ি, সেটা হচ্ছে ওই পাকার পুল পর্যন্ত ও অনেকটা রাস্তা। সেই রাস্তা প্রায় 5-7 কিলোমিটার রাস্তা তো হবেই। সেই রাস্তা কিন্তু এমনি সময় আমরা কখনো খালি পায়ে যাওয়া মানে এমনি হেঁটে যাওয়ার কথা ভাবতেও পারি না। সব সময় ভ্যান বা টোটো ইত্যাদি আমরা খুঁজি। সেই রাস্তা কিন্তু রথযাত্রার সময় সবাই মানে পায়ে হেঁটে পার করে এবং মানে অনেক মানুষ, শয়ে শয়ে মানুষ পার করে এবং সেই পুরো যাত্রাপথ জুড়ে বাতাসা লুট দেওয়া হয়, ফল দেওয়া হয়, সেগুলো সংগ্রহ করেও এক ধরনের আনন্দ পাওয়া যায়। লোকের পায়ের তলায় পড়ে যাচ্ছে, সেখান থেকেই মানুষ তুলে নেয়, মাথায় ঠেকায়। একটা অদ্ভুত উন্মাদনা, একটা আনন্দ। এবং রাস্তার ধারে যারা মানুষ দাঁড়িয়ে দেখছেন তারা আবার জল এগিয়ে দেন, তারা আবার এদের যারা যাচ্ছেন ভক্তরা তাদের সাথে সাথে খানিকটা রথের দড়ি টেনে দেন। তো এই ব্যাপারটা একটু বোঝার জন্যে কিছু ক্লিপিংস এর সঙ্গে যুক্ত করলাম। ভালো থাকবেন বন্ধুরা। জগন্নাথ বলরাম সুভদ্রার চরণ দান করে আরেকটু পিছনে যাবে, রথ আরেকটু পিছনে যাবে। রথ ঠেলুন ঠেলুন জগন্নাথ বলরাম সুভদ্রার চরণ দান করে হরিবল। পিছনে ঠেলুন, রথটার পিছনে ঠেলুন, পিছনে ঠেলুন। একসঙ্গে সবাই মিলে পিছনে ঠেলুন, নাহলে রথ বসে গেছে। সবাই ঠেলুন, জয় জগন্নাথ বলরাম সুভদ্রার চরণ দান করে। জগন্নাথ বলরাম জগন্নাথ বলরাম সুভদ্রার জীবনে আরূঢ় হয়ে আমাদের গ্রামে জন্মান্তরের পাপ থেকে মুক্ত হওয়ার জন্য আমরা এই রথে আরূঢ় হয়েছে। এই মধ্য প্রায় নেমে এসেছে পরম দয়াল সপ্তম বিশ্বের নাম জগন্নাথ। তাই না জগন্নাথের যারা সাঁওতাল এবং যারা অঞ্চলীয় তাদেরকে তাদেরও দেবতা। তাই আজ মধ্য ধামে এসে আজকের রথে আরূঢ় হয়ে বায়ে 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 তার আছে বায়ে বায়ে, তাই রথে আরূঢ় হয়ে তিনি সকলিত ভক্তকে দর্শন দিচ্ছেন। তাই এসেছেন এই মন্ত্র ঘুরায় ভক্তকে দর্শন দানের জন্য। ভগবান তার আছে দেখুন, তার আস্তে আস্তে তার পরে তার আছে। ভাই আজকে আমি মানবানন্দ
জগন্নাথ বলরাম জি কি জয় জগন্নাথ বলরাম জি কি এখন জগন্নাথ বলরাম জি কি রাতে আরুত হচ্ছেন ভক্তমন্ডলী জয় জগন্নাথ বলরাম জি কি জয় জগন্নাথ বলরাম জি কি জয় জগন্নাথ বলরাম জি কি জয় জগন্নাথ দেবের রথযাত্রা কি ভারত সেবা সংঘ কি আচার্য স্বামী প্রণবানন্দ জি কি আচার্য স্বামী প্রণবানন্দ জি কি ভারত সেবা সংঘ কি জগন্নাথ বলরাম সুভদ্রা জি কি আজ দিন শুভ রথযাত্রা কি জগন্নাথ বলরাম সুভদ্রা জি রথযাত্রা কি জগন্নাথ বলরাম সুভদ্রা জি তিনি রথে আরূঢ় হয়েছেন তিনি সিংহাসনের বেদিতে তিনি জগন্নাথ বলরাম সুভদ্রা জি রথে আরূঢ় হয়েছেন বেদিতে এবারে আমাদের হবে এবং তার আগে আমাদের ভারত সেবা সংঘ থেকে এসেছেন আমি ভারত সেবা সংসঙ্গে থেকে যারা মহোদয়গণ এসেছেন আমি অনুরোধ করব আপনারা রাতে আসুন এখন